আসসালামু আলাইকুম। আজকে আরও একটি সহজ বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করছি। চেষ্টা করি প্রতিটা রেসিপি সহজ করে শেয়ার করতে। ঠিক এরকম ইজি একটা স্ন্যাক্স রেসিপিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যেটা অল্প সময়ে বানাতে পারবেন। আজকের এই রেসিপির জন্য 2টা আলু নিয়েছি। আলুগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পিলার দিয়ে খোসাটা ছাড়ালে অনেক তাড়াতাড়ি খোসা ছাড়ানো হয়ে যায়। তারপর এই আলুটা বোর্ডে নিয়ে স্লাইস করে নিচ্ছি। স্লাইসটা এরকম হবে, খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না, মাঝারি সাইজের করে নিতে হবে। তারপর একটা স্টার শেপ কুকি কাটার নিয়েছি, ওগুলো দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে গুলগুলো এভাবেও ফ্রাই করে খেতে পারবেন, আর যদি দেখতে একটু সুন্দর চান তাহলে স্টার শেপ দিয়ে এরকম করে কেটে নিতে পারেন। আমি সবগুলো আলুর স্লাইস কাটার দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলো পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে আলুতে যে কষটা থাকে ওইটা চলে যায়। ধোয়া হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারেন। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1.5 টেবিল চামচ ময়দা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। এখন সবগুলো উপকরণ একসাথে করে মেশানোর পালা। আমি একটা বাটিতে নিয়ে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে, চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি, আর গরম তেলের উপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে। আর এগুলো এমনিতেই ফুলে একদম উপরে চলে আসবে। সবগুলো একইভাবে দিয়ে দিতে হবে। এগুলো ফ্রাই হতে থাক, আর আমাদের আলুর স্লাইস করার সময় সাইডে থেকে যেগুলো খুলেছিল, এগুলো আমাদের যে গোলাটা বেশি হয়েছে ওটার উপরে দিয়ে আবারও একইভাবে ভেজে নিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করবেন এগুলো স্টার শেপে কেটে নেওয়ার পর বাকি অংশগুলো কি করব। বাকি অংশগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে। এগুলো চাইলে আপনারা একইভাবে ভেজে নিতে পারেন। এগুলো এখন ক্রিস্পি করে ভাজার পালা। কিছুক্ষণ পরেই দেখা যাবে এগুলো ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। 2-1টা অনেক বেশি ফুলে উঠেছে। ঠিক এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আলুর এই স্ন্যাক্সটা বাচ্চাদের খেতে অনেক ভালো লাগবে, চাইলে বড়রাও এটা ট্রাই করতে পারেন। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন গরম গরম সস দিয়ে পরিবেশন করার পালা। আশা করছি আজকের এই রেসিপিও ভালো লেগেছে সবার কাছে। আমার এরকম সহজ রান্নাগুলো ভালো লেগে থাকলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।